সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। বেসিক কম্পিউটারের আমরা আজকের এই ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো টাস্ক বারে পিন হয়ে আছে। সো এই পিন করে রাখা যায় কিভাবে, এরপরে আমরা আলোচনা করব স্ক্রিনশট নিয়ে। এরপরে আমরা হচ্ছে সফটওয়্যার ইনস্টল, বিশেষ করে আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য স্পেশালি আমার কাছে সবচেয়ে বেটার যেটা মনে হয় সেটা লাইট শুট। এই সফটওয়্যারটা ইনস্টল করে দেখাবো, ডাউনলোড করবো প্রথমত, দেন ইনস্টল করে দেখাবো। এরপরে আপনাদের প্র্যাকটিস করার জন্য, অর্থাৎ টাইপিং প্র্যাকটিস করার জন্য আমরা টাইপিং মাস্টার নামে একটা সফটওয়্যার ইনস্টল করাবো। বিজয় বা অন্য অনেক সময় আমাদের কম্পিউটারে ইনস্টল করা থাকে না, ইনস্টল করে দেখাবো, ডাউনলোড করে ইনস্টল করবো। এরপরে আমরা বলছিলাম যে রান সফটওয়্যার মাধ্যমে কম্পিউটারে ক্যাচ ফাইলকে ডিলিট করে কম্পিউটারটাকে কিভাবে ফাস্ট করা যায় সেগুলো বিষয় নিয়ে আলোচনা। তারপরে তো থাকবে কন্ট্রোল প্যানেল, সেটিংস ইত্যাদি বিষয় নিয়ে। তো চলেন প্রথমত আমরা টাস্ক বার নিয়ে আলোচনা। টাস্ক বার আলোচনার শুরুতে আমরা এখানে আমাদের যে প্রয়োজনীয় যেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইনস্টল করে রেখেছি আমার ডেস্ক বা আমার হচ্ছে কম্পিউটারে পিসিতে, এই সব সফটওয়্যারগুলো সবগুলোই কিন্তু সহজে আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারেন। ধরেন লাইক আমি ব্রেভ নামে এই সফটওয়্যারটাকে এখানে পিন করে রেখেছি। তো এই পুরো যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টাস্ক বার। আমি যদি প্রথমত এটাকে আমি ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি মাউসের, তো এখানে কিছু অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি যে নিউ উইন্ডো, নিউ ব্রেভ, আনপিন ফ্রম টাস্ক বার। আমি আনপিন করে দিব, আপাতত আপনাদেরকে আনপিন করে আবার এটাকে পিন করে দেখাবো। আনপিন করলাম, করার পর আমরা এখানে সার্চ বারে যে আমরা যদি ব্রেভ লিখে সার্চ করি, BRAVE ব্রেভ, দেখেন এখানে সার্চ করার ফলে তারা আমাদের কিছু অপশনগুলো দিয়ে রেখেছে। যেমন এই ফাইলটাকে ওপেন করার যে অপশনটা, সেটা হচ্ছে যে আমরা ব্রেভটাকে যদি সার্চ করে যদি ওপেন করতে চাই তাহলে সার্চ বারে লিখে ওপেন করতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এখানে সার্চ বারে যে ব্রেভ লিখবো, লিখে আবার হচ্ছে ওপেন করবো, এই প্রবলেম আমাদের ফেস করতে। আমরা যদি এটাকে যদি পিন করে রাখি বারে, তাহলে সহজে এক ক্লিকে আমরা কিন্তু ঢুকতে পারবো, বাট আমাদের আর সার্চ বারে সার্চ করতে হবে না। তো এখানে সেই অপশনটা ওপেন, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ওপেন করতে পারবো। এরপরে থাকবে হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে পুনরায় এটাকে আবার ইনস্টল করতে পারি, বাট যেহেতু আমাদের ব্রেভটা ইনস্টল করা আছে প্রপারলি, সো আমরা এখানে আর এটা নিয়ে আপাতত বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে স্টেপে যে বিষয়টা দেওয়া আছে ওপেন ফাইল লোকেশন, ক্লিক করি। তো আমার এই ব্রেভ ফাইলটার যে ফাইল থেকে আমি আসলে এটাকে ইনস্টল করছি, সো সেই ফাইলটা যদি কাউকে শেয়ার করতে চাই, ধরেন এই ব্রেভ ফাইলটা এখান থেকেও কিন্তু আমি কপি করে নিয়ে যাই আর জনকে শেয়ার করতে পারবো। এরপর হচ্ছে পিন টু স্টার্ট। আমি দেখেন একটা বিষয় যে আমি যদি পিন টু স্টার্ট করি, তাহলে এই ব্রেভ নামে যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে এই যে আপনি যখন সার্চ বারে আসলেন, এখানে দেখেন রিসেন্ট এই যে পিন অপশন, পিনে এখানে পিন হয়ে থাকবে। আবার যদি মনে করেন যে আনপিন ফ্রম স্টার্ট বার আপনি এখানে রাখবেন না, আনপিন করে দিলেই খুব সিম্পল একটা বিষয় আনপিন হয়ে যাবে। এরপর থাকবে হচ্ছে পিন টু টাস্ক বার। দেখেন আমার এটা ইম্পর্টেন্ট, সো আমি এটাকে পিন টু টাস্ক বার করলাম, সঙ্গে সঙ্গে আমার এখানে চলে আসছে টাস্ক বার। যদি আমরা এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে যদি আনইনস্টল করতে চাই, তো আমরা এইখান থেকে আনইনস্টল করে দিতে হবে। গুড প্র্যাকটিস হচ্ছে সেটিংস থেকে করা। এই হলো পিন টু টাস্ক বার। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কিছু টুলস বার, যেমন এগুলো টুলস বার। এই টুলস বার ধরে ধরে আমরা যখন আমরা বেসিক কম্পিউটার শেখার শেষে আমরা যখন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বিষয়গুলো শিখবো, তখন আমরা এই টুলস বার নিয়ে আপনাদেরকে ধারণা দেবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আমাদের নেক্সট পার্টে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে স্ক্রিনশট। প্রথমত একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের স্নিপিং টুলস নামে একটা সফটওয়্যার আছে। আমরা যদি সার্চ করি স্নিপিং টুলস, আমি যদি ওখানে ক্লিক করি, তাহলে আমার এখানে এরকম একটা অপশন দেখতে পাচ্ছি। এটা আপনাদের কম্পিউটারেও দেওয়া আছে ডিফল্ট ভাবে, তবে যাদের কম্পিউটারে নাই তারা হয়তো এটাকে আবার ইনস্টল করে নিতে হতে পারে। বাট আমাদের ম্যাক্সিমাম যে কম্পিউটারগুলো আছে, উইন্ডোজ 10 দেওয়া আছে যাদের, তাদের সবারই এই অপশনটা দেওয়া। প্রথমত আমরা নিউ স্নিপ নামে অপশনটাতে ক্লিক করবো। করার পর এখান থেকে দেখেন কতটুকু অংশ আপনাকে করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। আমরা মাউসের রাইট সাইড লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে ধরেন আমার এতটুকু অপশন স্ক্রিনশট নিতে হচ্ছে, আমি এটাতে ধরে ড্র্যাগ করে ধরে রেখেছি যে এতটুকু নিবে, নিজেরটুকু দেখাবো না, এতটুকু নেবো। তো এতটুকু ড্র্যাগ করে ধরে রেখে ছেড়ে দিই, সঙ্গে সঙ্গে আমার এখানে পপআপ বক্স দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে যে বিষয়টা করবো যে এতটুকু আমি স্ক্রিনশট নিচ্ছি, এখন আমরা এই স্ক্রিনশটটাকে কোনো একটা ফাইল লোকেশন হলে আমি এটাকে সেভ স্নিপ নামে অপশনটাতে ক্লিক করে ডেস্কটপ সিলেক্ট করলাম, capture.png, এখানে সেভ দেন, ইমেজ করে ক্যাপচারটা চলে আসে। স্নিপিং টুলস এর মাধ্যমে আমরা খুব সহজে স্ক্রিনশট নিতে পারি। তো রাইট বাটন ক্লিক করেন, দেখেন আমি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করি, করার পর ওপেন উইথে যাই, দেখেন এগুলো অনেকগুলো সফটওয়্যারগুলো আছে যে সফটওয়্যারগুলোতে আমরা এই ফটোগুলোকে ওপেন করতে পারি। ডিফল্ট ভাবে আমি পেইন্ট নামে, এটা আমার কাজের সুবিধার্থে আমি এটা ডিফল্ট ভাবে সেট করে রেখেছি। আপনারা যদি মনে করেন যে আপনারা অন্য কোনো সফটওয়্যার দিয়ে ফটো করা আছে মেবি, তো আমি যদি ক্লিক করি, দেখেন আমার এই ছবিটা এরকম দেখাচ্ছে। কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন এটাতে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনারা দেখছেন যে স্ক্রিনশটের একটা আবছা আলো দেখা যাচ্ছে, বাট এটা আসলে স্ক্রিনশটটা কোথায় গেল, সেভ হয়েছে কোথায়। তো এগুলো আসলে ডিফল্ট ভাবে আমরা পিসিতে যাওয়ার পর আমরা এখান থেকে পিকচার নামে যে অপশনটা আছে, এখান থেকে আপনারা দেখেন স্ক্রিনশট নামে এখানে যে নেওয়া হচ্ছে। যে প্রসেসটা বেশি ভালো মনে হবে আপনি চাইলে সেটা গ্রহণ করতে পারেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা লাইট শুট নামে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হচ্ছে। লাইট শুট ডাউনলোড লেখা আছে, ক্লিক করবেন। লাইট শুট এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমরা তাদের ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। যেহেতু আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি, এই জন্য আমরা উইন্ডোজ ক্লিক করলাম, তার সাথে সাথে ডাউনলোড প্রসেসিংটা শুরু হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছে যে এই অ্যাপসটা আমি আসলে আমার ডিভাইসে ইনস্টল করতে চাচ্ছি কিনা। সো এগুলোতে ইউজ করি, ইয়েস দিবেন, তারপর এটা ইংলিশ থাকবে ওকে করে দিবেন, তারপর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তাদের যারা তাদের যে টার্মস
টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। তারপর নেক্সট ক্লিক করবেন। খুব সহজে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে আমরা ইনস্টল করে ফেললাম। আমার কম্পিউটারে আমি টাইপিং মাস্টারটাকে ইনস্টল করতে চাচ্ছি। টাইপিং মাস্টারটাকে ইনস্টল করতে হলে ওপেন করলাম। ওপেন করার পর আমরা যদি লিখি যে টাইপিং মাস্টার ডাউনলোড, ক্লিক করার পর ওদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা একটা ফ্রি অপশন দিয়েছে ডাউনলোড নাও। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তাহলে আমরা আপাতত ডাউনলোড নাওতে ক্লিক করলে ডাউনলোড অপশনে ডাউনলোড করে দিয়েছে। এবার আমরা ডাউনলোড করা হয়েছে। এবার আমরা এটাকে ইনস্টল করার জন্য আমরা ডাউনলোড ক্লিক করলাম। মাউস এন্ড বাটন ইনস্টল ফর অল ইউজার্স, আমি অল ইউজার। তারপর রেজিস্টার করবেন। করার পর এটা ইংলিশে থাকবে, ওকে করবেন। ওকে করার পর এখানে নেক্সট অপশনটা আসছে, আপনি নেক্সট করেন। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট করবেন। এবং এটা কোথায় ইনস্টল করা হচ্ছে অবশ্যই সি ড্রাইভ রাখবেন। চাইলে আপনি অন্য কোনো ব্রাউজার করতে চাইলে অন্য ব্রাউজারে ইনস্টল করবেন। তবে গুড প্র্যাকটিস হচ্ছে সি ড্রাইভ থেকে এগুলো সফটওয়্যারগুলোকে ম্যানেজ করা বা ইনস্টল করা। সো এই ক্ষেত্রে আপনি সি ড্রাইভটাই রাখবেন। নেক্সট করলাম, নেক্সট করতে থাকবেন। যা আছে ইনস্টল একটু সময় নেবে ডাউনলোড। এবার হয়ে গেছে। এবার আমরা ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমার নাম সত্যি, আমি আমার নামটা দিয়ে দিলাম। ইন্টারপ্রেস করবো। ইন্টারপ্রেস করার পর তারা কিছু স্টার্টিং প্রসেস দেখাবে। সো আমরা এটাকে লঞ্চ করবো। করার পর এখান থেকে আমরা স্টার্ট নাও করলাম। স্টার্ট নাও লেসন গুলো আছে, এই লেসন গুলো আপনারা শেষ মানে একটা করে শেষ করার চেষ্টা করবেন। প্রথমত টাচ টাইপিং বেসিক অপশনটা ক্লিক করবো। করার পর আমরা যদি এখানে নেক্সট ক্লিক করি, সে প্রথমত দিক নির্দেশনা দিচ্ছে যে আপনি কিভাবে হাতগুলো বসাবেন। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কিবোর্ডের কিগুলোতে আপনি দেখবেন যে এফ আর জে, আপনারা হয়তো দেখতে পাবেন যে কিবোর্ডের এফ আর জে তে একটু বিট দেওয়া আছে। সো ওইটাই হলো আমাদের সেন্টার পয়েন্ট। কিভাবে কিছুক্ষণ বসায় টাইপিং করবেন বা হাতটা পজিশনটাকে ঠিক করে দিবেন। পরে নেক্সট দিবেন, নেক্সট করবেন। তারপর এই লেসনটা এতটুকু ওকে ডান শেষ করলেন। এভাবে প্রত্যেকটা পার্ট শেষ করবে। এই যে এখান থেকে আমরা যদি আরো একটা পার্টে ওপেন করি, তারপর ওরা আমাদের আরো একটা দিক নির্দেশনা দিচ্ছে। তো এটা আমরা দেখে নিলাম। নেক্সট করলাম। তারপর এভাবে নেক্সট করতে আমরা আগানোর চেষ্টা নেক্সট করলাম। হ্যাঁ, এবারে নেক্সট করার পর তারা আমাদের একটা ডিউরেশন দিয়ে দিয়েছে 3 থেকে 5 মিনিটের মধ্যে কাজ দিবে। সেটা হচ্ছে এই 5 মিনিট টেস্ট করতে বলবে। তুমি হাত বসাও, বসার পর এখানে আপনি কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এতক্ষণ যে বিষয় নিয়ে শিখলেন সেগুলো এখানে টাইপিং করবেন। করার পর এই যে বিধানগুলি যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কিনা, এখান থেকে যে বিধানগুলি আছে এটা হচ্ছে স্পেস বার। এই যে এটা এই কালারের সাথে এই স্পেস বারে ক্লিক করুন। স্পেস লিখে নির্ভুল ভাবে এভাবে টাইপিং করতে থাকবেন। তো এইভাবে আপনারা মজার ছলে বিষয়টাকে খুব সুন্দর করে শিখতে পারবেন। এইভাবে আপনারা প্রত্যেকটা লেসন যতদূর পর্যন্ত ফ্রি অ্যাক্সেস দিয়েছে তারা, হয়তো 2 3 4 5 6 7 সবগুলো লেসন গুলো আপনারা ইউজ করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে ওরা একটা সময় যে এই লেসন গুলো পেড করে দিবে, অর্থাৎ মানে টাকা দিয়ে কিনতে হবে। তো এটা সমস্যা নাই। এর মধ্যে আমরা আরো নতুন কিছু সফটওয়্যারের সাথে পরিচিত হবো বা ততদিনে আমরা ভালো একটা বেসিক কিবোর্ড সম্পর্কে ভালো একটা ধারণা হবে, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা এই লেসনগুলোকে পার্ট বাই পার্ট প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। প্র্যাকটিসের কোনো কমতি রাখা যাবে। তো এরপরে আমরা স্টার্টিং পার্ট শেষ করে আমরা কিছু গেমস আছে, এই 3টা গেমস গুলো আমরা নিয়মিত খেলবো। আর কিছু বিষয়গুলো টাইপিং টেস্ট দিব আমরা 3 মিনিট 10 মিনিট 1 মিনিট আপনার কতগুলো লিখতে পারতেছেন ওয়ার্ড গুলো। বেসিক কম্পিউটারের ক্ষেত্রে এগুলো বেশি গুরুত্ব। এই ছিল আমাদের টাইপিং মাস্টারের বিষয়গুলো, সেটা নিয়ে আমরা আলোচনা। এরপরে আমরা একটা রান সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটা কম্পিউটারকে আরো বেশি ডাইনামিক এবং ফাস্ট কাজ করানো যায় বা স্লো কাজ করলে ফাস্ট কিভাবে কাজ করানো যায় এই বিষয় নিয়ে আলোচনা করবো। তো চলেন প্রথমত আমরা সার্চ বারে যদি রান লিখে সার্চ করি তাহলে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ওপেন হবে। সো আমরা প্রথমত যে কাজটা করবো ওপেন করে নিব। নেওয়ার পর যদি আপনার কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ যদি কেনা হয় তাহলে এই অপশনগুলো থাকবে না। তাহলে আপনারা যে কাজটা করবেন সার্চ করে এই অপশনগুলো নিয়ে আসার চেষ্টা করবেন। আমি ড্রপ ডাউন লিস্টে যখন ক্লিক করছি, করার পর আপনারা দেখবেন যে এখানে আমাদের 4টা অপশন আছে। প্রথমত রিসেন্ট, ফ্রি ছিল, টেম্পোরারি ফাইল, টেম্পোরারি পার্সেন্টেজ দিয়ে এই অপশনগুলোতে ক্লিক করে ঢুকে দিলাম। তারপর আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফাইল এসে জমা হয়েছে। আমি এটাকে সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল এ কিবোর্ড শর্টকাট ইউজ করে অথবা আপনি একটা সিলেক্ট করে যদি আপনি সিলেক্ট অল ক্লিক করেন তাহলে অল সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, অল সিলেক্ট হওয়ার পর আমরা চাচ্ছি যে এই পুরো ফাইলগুলোকে ডিলিট করে দিতে। এই জন্য আমরা ডিলিট অপশনটা ক্লিক করব। আপনাদের সামনে একটা ওয়ার্নিং দিচ্ছে যে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস। আমরা এখান থেকে এটা মার্কটা উঠাই দিব, তারপর স্কিপ করে দিব। ফাইনালি আমাদের যতগুলো ফাইল যেটা ডিলিট করার প্রয়োজন এটা অলরেডি ডিলিট হয়ে গেছে। বাকি যেগুলো আছে এগুলো এভাবে রেখে দিবেন, সমস্যা। এরপর আমরা ক্লোজ করে দিলাম। দেন আবার আমরা এখান থেকে রান সফটওয়্যারটাকে ওপেন করব। অটোমেটিক্যালি এখানে রিসেন্ট যে সফটওয়্যারগুলো সেগুলো এখানে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম। এরপর আমরা আবার করলাম, করার পর রান এসে এখান থেকে আমরা রিসেন্ট যে ফাইল টেম্পোরারি ফাইল হিসেবে জমা হয়েছে এটাতে ক্লিক করলাম। করার পর ওকে ক্লিক করলাম। তো অলরেডি আমি এই ফাইলগুলোতে ঢুকছিলাম, এখানে টেম্পোরারি ফাইল হিসেবে জমা হয়ে আছে বা ডিলিট করে দিয়েছি। এদেরকেও আমরা ডিলিট করে দিব। সিলেক্ট অল ডিলিট। এই সম্পূর্ণ ফাইলগুলো আবার রিসাইকেল বিনে এসে জমা হয়েছে। এখানে আমরা এই সবগুলো ফাইল যেহেতু আমাদের একদম এই ফাইলগুলোকে দরকার নাই, তো এর জন্য আমরা প্রথমত রাইট বাটন ক্লিক করব মাউসে। করার পর এখানে দেখবেন যে ইন দি রিসাইকেল বিন এই অপশনটাতে ক্লিক করব। তারপর ও কি বলছে যে 54টা ফাইল আছে, এটা পার্মানেন্টলি ডিলিট করব কিনা। হ্যাঁ, আমি ইয়েস দিই। দেওয়ার সাথে সাথে সবগুলো ফাইল ডিলিট হয়ে গেছে। এরপর আমরা একটু রিফ্রেশ দিব। তারপর এগেন আমরা সার্চ বারে যে রান সফটওয়্যারকে ওপেন করব। করার পর এখান থেকে আমরা ফ্রি নামে যে অপশনটা আছে সেটাতে দেখব যে স্পিডটা কেমন হয়েছে বা বাড়ছে কিনা। এবার ওকে করে দিলাম। কম্পিউটারকে ফাস্ট কাজ করানোর জন্য আমরা এই রান সফটওয়্যারটাকে ব্যবহার করে থাকি। আমরা যদি উইন্ডোজ প্লাস আর কিবোর্ড শর্টকাট কি ইউজ করে আমরা এই রান সফটওয়্যারটাকে নিয়ে আসতে পারি। এরপরে আরো একটা অ্যাডভান্স লেভেলের সেটিং আছে। কম্পিউটার অন করার সাথে সাথে স্টার্টআপের মাধ্যমে কিছু অটোমেটিক্যালি কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো আছে যেগুলো অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। ধরেন কিবোর্ড শর্টকাট কি এর মাধ্যমে কন্ট্রোল শিফট স্কিপ
এই বাটনটাতে ক্লিক করবো। এখান থেকে সরাসরি কোথায় যাবো, স্টার্ট আপ। স্টার্ট আপ নামে অপশনটাতে যাবো। যাওয়ার পর আমরা দেখতে পাবো কম্পিউটার স্টার্ট হওয়ার সাথে সাথে কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো অটোমেটিকলি অন হয়ে যায়। যেমন ধরেন আমার টাইপিং মিটার নামে টাইপিং মাস্টার সফটওয়্যার থেকে এটা অটোমেটিকলি আমার কম্পিউটারে অন হয়। তো এটা আমার প্রয়োজন ছিল না, এজন্য আমি এটাকে ডিসেবল করে রাখছি। তো আপনি যদি ইনেবল করে রাখেন তাহলে অটোমেটিকলি কম্পিউটার অন হওয়ার সাথে সাথে টাইপিং মিটারটা লোড নিবে, অন হওয়ার চেষ্টা করবে। এতে করে কিছু সময় লাগবে বা সময় যাবে, যার জন্য কম্পিউটারটা একটু স্লো হয়ে যাবে। নেক্সট পার্টে যে বিষয়টা নিয়ে আলোচনা করা বিষয় সেটা হলো কন্ট্রোল প্যানেল অথবা সেটিংস অপশনটা। এই যে উইন্ডোজ অপশন থেকে সেটিংস এই অপশনটাতে দেখতে পাবো, অথবা আপনি চাইলেও যদি কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে উইন্ডোজ প্লাস আই একসাথে চেপে ধরেন তাহলেও আপনারা এই কন্ট্রোল প্যানেল অথবা সেটিংস এই অপশনগুলো দেখতে পাবেন। এখানে মূলত বিষয় হচ্ছে কম্পিউটারের সেটিংস ইস্যু নিয়ে কাজ করা হয়, বিশেষ করে ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশন, কোনো ডিভাইস ব্লুটুথ কানেক্টেড, প্রিন্টার কানেক্টেড, মাউসের পয়েন্টার, এগুলো যাবতীয় বিষয়গুলো এই সেটিংস গুলো থেকে আমরা খুব সহজে দেখতে পারি। এই সেটিংস গুলো যখন যেটা মেজর ইস্যু হবে বা মাইনর কোনো ইস্যু হলে আমরা এখান থেকে সেটিংস গুলো দেখে সেই বিষয়গুলোতে প্রবেশ করে আমরা সেগুলোকে ফিক্স করার চেষ্টা করি। এই অ্যাপস এর মধ্যে আমরা যখন যাবো, তারপর আমার যে অ্যাপস গুলো হয়তো আনইনস্টল করার প্রয়োজন হবে বা যে অ্যাপস গুলো আমার প্রয়োজন নাই, তো সেই অ্যাপস গুলোকে আমরা ধরে ধরে দেখে দেখে সিলেক্ট করে, আমরা যদি মনে করি যে ব্রেভ আমার প্রয়োজন তাই, তাহলে আমি এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে ইনস্টল নামে যে অপশনটাতে আছে সেই অপশনটাতে ক্লিক করে আমি সেটাকে ইনস্টল করে দিতে পারি। এরপরে আরো আছে অ্যাকাউন্ট নামে অপশনটা। অ্যাকাউন্ট নামে অপশনে আপনি দেখবেন যে কম্পিউটারটা যখন করা হয় তখন এখানে একটা কম্পিউটার স্ক্রিনে যখন অন করা হয়, সো চাইলে আপনি এখান থেকে ব্রাউজ ফর ওয়ান থেকে আপনি আপনার ফাইল থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে, এছাড়াও আপনারা চাইলে আর একটা ইম্পর্টেন্ট বিষয়, যদি আপনাদের সিকিউরিটির জন্য আপনি সাইন ইন করার সময় যাতে যে কেউ কম্পিউটারটা অন করে কাজ করতে না পারে, যদি পাসওয়ার্ড সেট করার প্রয়োজন হয়, প্রথমত আমরা সেটিংস থেকে আরেকবার খেয়াল করে রাখেন, অ্যাকাউন্ট নামে অপশনটাতে ক্লিক করলাম, করার পর সাইন ইন অপশনে গিয়ে এখানে পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে পাসওয়ার্ডে যাব, যাওয়ার পর এই যে অ্যাড নামে অপশনটা ক্লিক করব। অ্যাড নামে যখন যে অপশনটা আসবে সেই অপশনটাতে ক্লিক করার পর আমরা যখন নিউ পাসওয়ার্ডটা দিব, এরপরে ওই একই পাসওয়ার্ডটা আমরা এখানে বসাবো। ধরেন আপনি আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন, হিন্টস এর জায়গায় যদি আমি এখানে প্রাণীর নাম কোন একটা কালারের নাম লিখে রাখবো, যাতে করে কম্পিউটারে আমরা এই দুইটা পাসওয়ার্ড যেটা একই ইউজ করবো, সেই পাসওয়ার্ডটা যদি ভুলেও যায় তাহলে আমাদের বলবে যে তুমি আমাকে হিন্ট দাও। সেক্ষেত্রে আমরা যদি কালার অথবা কোনো একটা প্রাণীর নাম দিয়ে রাখি, তাহলে সেক্ষেত্রে তারা আমার এই কম্পিউটারটা অটোমেটিকলি অন করে দিবে। পাসওয়ার্ডটা ভুলে গেল, খুব একটা বেশি সেটিংস নিয়ে ঘাটাঘাটি করবেন না। যখন যেটা প্রবলেম ফেস করবেন সেটা আপনি হয়তো গুগল সার্চ বা ইউটিউবিং এর মাধ্যমে সেটা সলিউশন করে নেবেন। নিজে থেকে জানা না থাকলে সেগুলো সেটিংস নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করবেন না। আপডেটের বিষয়গুলো যদি আসে সেক্ষেত্রে এখানে শো করবে। অনেক সময় দেখা গেছে উইন্ডোজ 10 এর জায়গায় উইন্ডোজ 11 আপডেট আসে, বাট আমরা উইন্ডোজ 10 এ অভ্যস্ত, সেক্ষেত্রে আমরা উইন্ডোজ 10 টাকে ইউজ করবো, আপডেটটা দিব না, ক্যান্সেল করে দিব। অবশ্যই আপনারা পুরো পার্টটা খুব মনোযোগ সহকারে শেষ করে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট অথবা শেয়ার করবেন। বেসিক কম্পিউটারের এই সম্পূর্ণ পার্ট আপনাদের ভালো লেগেছে, ইনশাআল্লাহ নেক্সটে অফিস অ্যাপ্লিকেশনের পার্ট নিয়ে আমরা আরো কিছু টিউটোরিয়াল দিব, আপনারা চাইলে এই বিষয়গুলো দেখে নেবেন ইনশাআল্লাহ।